প্রতিদিন আজকে ও আমার ফার্মেসিতে একটা মেয়ে কাস্টমার আসলো। তখন রাত বেজে যায় প্রায় 12টার মতো। আজকেও তার বিপরীত হলো না। 12টা বাজার 5 মিনিট আগেই সে আসলো। এসে কিছু ঔষধ ও নিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপু, আপনি একজন মেয়ে হয়ে এত রাতে কেন আসেন ফার্মেসিতে ওষুধ কিনতে? বাসায় কি কোনো পুরুষ মানুষ নেই? না ভাইয়া, কেউই নেই। আসলে ভাইয়া, আমি একটা দোকানে টেইলারিংয়ের কাজ করি, যেটা এখান থেকে প্রায় 6 কিলো দূরে। তাই আসতে আসতে অনেক দেরি হয়ে যায়। আর বাসায় আমি ছাড়া আর কেউ নেই ওষুধ কিনে নিয়ে যাওয়ার মতো। আম্মু আছে, কিন্তু সে অসুস্থ। আর ওষুধগুলো আম্মুর জন্যই নেই প্রতিদিন। ওহ আচ্ছা, তাহলে একবারে সব ওষুধগুলো কিনে নিয়ে যান। তাহলে আপনার সুবিধা হতো। আর কি, মাস শেষে যেই টাকা বেতন পাই সেটা ঘর ভাড়া আর খাবার খরচেই শেষ হয়ে যায়। তাই একসাথে ওষুধগুলো কিনতে পারি না। প্রতিদিন আমাকে নাস্তা আর যাওয়া আসার গাড়ি ভাড়ার জন্য যেই টাকা দেয় সেটা বাঁচিয়ে আম্মুর জন্য ওষুধ কিনে নিয়ে যাই। মেয়েটার কথাগুলো বুকে এসে বিঁধল। একটা মেয়ে কতটা অসহায় হলে প্রতিদিন 5 কিলো 6 কিলো মোট 11 কিলো হাঁটতে পারে? তাকে কিছু বলে সান্ত্বনাও দিতে পারলাম না। সান্ত্বনা দেওয়ার মতো কোনো শব্দও মুখে উচ্চারণ হচ্ছে না আমার। এমনও কাস্টমার আসে আমার দোকানে যাদের ওষুধের কোনো প্রয়োজনই নেই, তবুও শুধু শুধু ওষুধ কিনে নিয়ে যায় যদি পরে প্রয়োজন পড়ে সেজন্য। আমি তাকে বললাম, অনেক রাত হয়েছে, সাবধানে যাবেন। আর কোনো ঔষধ লাগলে আমার দোকান থেকে নিতে পারেন, টাকা পরে দিলেও হবে। এভাবে তাকে সান্ত্বনামূলক কথা বলে রাখলাম। আচ্ছা ঠিক আছে ভাইয়া, দোয়া করবেন, আসি। একটা মিষ্টি হাসি দিয়ে চলে গেল। আজ সকালে একটু দেরি করে দোকান খুললাম। শরীরটা তেমন ভালো না। দোকান খুলে মাত্র বসেছি, হঠাৎ করে সেই মেয়েটা এসে বলল, আপনার জন্য প্রায় অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি ভাইয়া। এত দেরি করে কেউ দোকান খুলে? আজকে এত দেরি হলো কেন ভাইয়া? আমি তার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বললাম, আসলে শরীরটা একটু খারাপ, তাই ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। সরি, আপনাকে অপেক্ষা করতে হয়েছে আমার জন্য। না না, সমস্যা নেই ভাইয়া। আপনি নিজের শরীরের যত্ন নেবেন, আর আমাকে একটা হেল্প করুন ভাইয়া। জি বলুন, চেষ্টা করব ইনশাল্লাহ। আসলে আম্মুর শরীরটা ভালো নেই, তাই আজ হাফ টাইমের জন্য কাজে যেতে পারিনি। আমার কাছে টাকাও নেই। আপনি যদি একটু এই ওষুধগুলো দিতেন ভালো হতো। আমি দুপুরের পরে দোকানে যাব, রাতে ফিরে আপনাকে টাকা দিব। আসলে আম্মুর শরীরটা ভালো নেই, তাই আজ হাফ টাইমের জন্য কাজে যেতে পারিনি। আমার কাছে টাকাটা এখন নেই। টাকাও নেই। আপনি যদি একটু এই ওষুধগুলো দিতেন ভালো হতো। আমি দুপুরের পরে দোকানে যাব, রাতে ফিরে আপনাকে টাকা দিয়ে দেব। সমস্যা নেই, আপনি পরে দিলেও চলবে। কি ওষুধ দেব বলুন? এই যে প্রেসক্রিপশন, এখানে লেখা আছে। তারপর তাকে কিছু ঔষধ দিয়ে দিলাম। সে একটা ধন্যবাদ দিয়ে চলে গেল। আমিও ব্যস্ত হয়ে গেলাম দোকানে। রাতের প্রায় 11টার মতো হবে এমন সময় কিছু লোক আসলো আমার দোকানে। তারা আমাকে জিজ্ঞেস বলল, ভাই আপনি তো ডক্টর, তাহলে আপনিই বুঝবেন। কেন, কি হয়েছে? জানি না। সামনে একটা অল্প বয়সী মেয়ে পড়ে আছে। শরীর থেকে অনেক রক্ত বের হচ্ছে। তবে মনে হচ্ছে ধর্ষণ মামলা ভাই। মেয়েটার অবস্থা খারাপ ভাই। বাঁচবে কিনা আল্লাহ জানে। আপনি একটু আসেন আমাদের সাথে। আমি কোনো মতে দোকানের শাটারটা নামিয়ে তাড়াতাড়ি করে তাদের সাথে গেলাম। একটু সামনে গিয়েই দেখলাম 4-5 জন মানুষ একসাথে জটলা পাকিয়ে দাঁড়িয়ে আছে। তাদেরকে সরিয়ে ভিতরে ঢুকে দেখি আমার দোকানের কাস্টমার, সেই মেয়েটা পড়ে আছে যার কথা আমি তোমাদেরকে বলছি। তার শরীরের বিভিন্ন অংশে খামচির দাগ। তার শরীরের জামা কাপড়গুলোও ঠিক নেই। একজন বয়স্ক ব্যক্তি একটা গামছা দিল। সেটা দিয়ে তাকে ভালোভাবে ঢেকে দিয়ে জিজ্ঞেস করলাম, তোমার এই অবস্থা কে করল? সে সবসময়ের মতো মুখে মিষ্টি একটা হাসি দিয়ে খুব কষ্টে বলল, এ এ এখান দিয়েই আসছিলাম। তারপর তারপর বাদ দেন ভাইয়া, বলে কান্না করতে লাগলো। জানেন আমি খুব টেনশনে ছিলাম আপনার টাকাগুলো দিতে পারবো কিনা এজন্য। এই যে আপনার টাকা। তারপর রক্তাক্ত হাতে কিছু টাকা বের করে আমার সামনে ধরল। লাল হয়ে গেল। সে আবারও বলতে লাগলো, ভাইয়া আমি ছাড়া আমার আম্মুর এই দুনিয়ায় কেউ নেই। আপ
এই কথা বললেই চুপ হয়ে গেল, আর কোনো কথা বলতে পারল না। আমি নাড়ি চেক করে দেখলাম সে আর নেই, এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। সবকিছু এত তাড়াতাড়ি ঘটে গেল যে তাকে হসপিটালে নিয়ে যাওয়ার কোনো চান্সই পেলাম না। তাড়াহুড়ো করে একটা ফুলের মতো প্রাণ চলে গেল এই দুনিয়া থেকে। আসলে কিছু জঘন্য পশুদের কারণে একটা ফুল ঝরে গেল এই দুনিয়া নামক বাগান থেকে। আরও একজন বোয়েন ধর্ষণের শিকার হয়ে কোনো বিচার না পেয়েই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেল। আরও একজন মায়ের বুক খালি করে দিল কিছু মানুষ নামক নিকৃষ্ট জীব। এভাবে আর কতদিন ঝরে যাবে তাজা প্রাণ? আর কত মায়ের বুক খালি হবে? আর কত ফুলের মতো জীবন চলে গেলে তোরা শান্ত হবি? এসব মনে মনে বলতে লাগলাম। প্রচণ্ড মন খারাপ হয়ে গিয়েছিল, যা মানতে পারছিলাম না। তাই আমি বিষয়টাকে এলাকার মেম্বরের হাতে তুলে দিলাম। বন্ধুরা, গল্পটি আজকে এখানে শেষ করছি। আশা করি গল্পটি তোমাদের অনেক ভালো লেগেছে। যদি গল্পটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। কেননা তোমাদের একটি লাইক আমাকে আরও সুন্দর সুন্দর গল্প বানাতে অনুপ্রাণিত করবে। আর বিশেষ করে যারা আমার এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো মজার কাহিনী নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, নিজের এবং পরিবারের প্রতি খেয়াল রাখবে। সবার প্রতি ভালোবাসা রইল।